কথায় বলে কি জানো, আত্মার সাথে না মিললে আত্মীয়তা হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রাহেনাস ব্লগ, আর রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো সকালবেলা গুছিয়ে নিয়ে বসে রয়েছি, দাঁড়িয়ে রয়েছি। এই যে মেয়ের চুল বেঁধে দেবো, স্কুলে নিয়ে যাব, বুঝতেই পারছো। সকালবেলা উঠে তাড়াহুড়ো করে খাওয়ানো, গোসল করানো, গুছানো, এইসব স্কুলে নিয়ে যাওয়ার জন্য এটাই তাড়াহুড়ো হয়। আর এটা কিন্তু প্রতিটা মায়েরই সকালবেলা বাচ্চার স্কুলের সাথে সাথে মায়েদের আরও বেশি করে তাড়াহুড়ো পড়ে যায়। তো এখন এই যে চুল বেঁধে দেবো বলে আইডি কার্ড, তারপরে চুলের ফিতে টিতে নিয়ে সব দাঁড়িয়ে রয়েছি। গাডার ফাডার নিয়ে চলো চুলটা বেঁধে দিয়ে নিই। চুল হচ্ছে আজকে মাথা ভিজিয়ে দিয়েছি, দু একদিন মাথা ভিজাই না, কারণ এখন তো যেহেতু বর্ষাকাল, দু একদিন বৃষ্টি হয় তো ঠান্ডায় একদম মাথা ভিজানো হয় না। তো চলো চুল টুল বাঁধা হয়ে গেছে, এখন বার হয়ে গেছি। স্কুলে পৌঁছাতে হবে 9:40-45 ভিতরে। তো দু একদিন করে একটু লেট হয়ে যায়, আজকে একটু তাড়াতাড়ি হয়েছে। চলো হাঁটতে হাঁটতে যাওয়া যাক। চুল টুল বেঁধে দিয়েছি সুন্দর করে, আর মাথায় এখন একটু হালকা করে চুল টুল ভিজে রয়েছে, তো অসুবিধা নাই, কি করব। এখন চুল শুকাতে গেলেও আবার লেট হয়ে যাবে। সকালবেলা একটু বৃষ্টি এসেছিলো, তাতে আবার খানিক খানিক জায়গায় না কাদা কাদা হয়ে রয়েছে, আর একটু একটু মানে বৃষ্টির যে পানি সেটাও বেঁধে রয়েছে। তো চলো হেঁটে হেঁটে যাওয়া যাক, তারপরে সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার হয় কি, এখন হচ্ছে সকালে ভিডিও আপলোড দিই না, দিয়ে হচ্ছে সন্ধ্যাবেলার দিকে। তো মেয়েকে এই যে স্কুলে দিয়ে ও ক্লাসরুমে চলে গেল, আর আমি এখন হাঁটতে হাঁটতে বাইরের দিকে যাচ্ছি। এখন কিন্তু আবার সুন্দর রোদ উঠেছে, আমি তাই জন্যে ছাতা মিলিয়ে নিয়েছি, কারণ রোদ লাগছে প্রচুর। তো হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাওয়া যাক, আর চলো গল্প করতে করতে যাই তোমাদের সাথে। আমি এখন হচ্ছে ভিডিও আপলোড দিচ্ছি যেহেতু সন্ধ্যাবেলা, তো ভিডিওটা রাতে মানে এডিট করে রাখলে সুবিধা হয়, আর সাথে সাথে মানে আপলোড দিয়ে দিলাম, বেশ ভালো হয়। কিন্তু দু একদিন হয় কি, কালকে রাতে আমার ভিডিও রেডি করে রাখা হয়নি আপলোড দেওয়ার জন্য, এডিট করা হয়নি, তাই এখন এই এডিট করতে বসেছি। এটা হয়ে গেলে ভয়েসটা দিয়ে নিয়ে তারপরে এখনও থাম্বনেল তৈরি করবো, তারপরে দেবো তোমার হচ্ছে আপলোড দেবো। তো যাই হোক, ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাড়ি চলে এসে ঘরের তালাটা খুলে ঘরের ভিতরে ঢুকে আগে জানলাগুলো খুলে দিচ্ছি। সকালে একবার খুলে দিয়েছিলাম, আবার হচ্ছে এখন বন্ধ করে দিয়ে আবার বাড়ি এসে খুলছি, কারণ ওই একটা বিড়াল আছে, প্রচুর জ্বালাতন করে জানো তো। ঘরের ওই মানে সামসেট দিয়ে এসে তারপরে তোমার কি ঘরের ভিতরে জানলা দিয়ে এসে মানে যেটা খেতে পারবে সেটাও নেয়, আর যেটা খেতে পারবে না সেটাও প্রচুর প্রচুর নষ্ট করে একদম যা তা করে ফেলে। বাইরে প্রচুর ঝলমলিয়ে রোদ বার হয়েছে, বাড়ি এসে একটু বসলাম। হেঁটে আসলে না কষ্ট হয়ে যায়, একদম গাটা ঘেমে যায়, আর তখন আর অন্য কিছু করতে মন চায় না। আমি আবার আধ ঘন্টা মতো বসে নিই, ভিডিওর কোনো কাজ থাকলে করি, ভিডিও আপলোড দেওয়ার থাকলে আপলোড দিয়ে নিই, তারপরে অন্য কাজে যাব, খাওয়া দাওয়া করবো, রান্নাবান্না করবো। জামা কাপড় যাওয়ার সময় ভিজিয়ে দিয়েছিলাম, আর পিছনে এগুলো একটু ইগনোর করো, কারণ এখানে আমি রেখে দিই এসব মানে তোমার ঘর মোছা টুছাগুলো। এই যে এখানে রেখে দিই, এই যে ওপরে রয়েছে টিন, এই টিনের নিচে রেখে দিই। এটাই আমার রাখার জায়গা এসবগুলো, আসলে এইটা ঘরের সামনে থেকে এই জায়গায় রাখার জায়গা। আর এখানে সিঁড়ি মতো আছে, একটু বসে থাকি এখানে, মেয়ে পড়ে, দু এক সময় হচ্ছে আমি নিজে বসে থাকি এখানে ভিডিও আপলোড দেওয়ার জন্য। বাড়ির সামনে তো, এটা ওপরে তো, এখানে হচ্ছে প্লাইবোর্ডের করে দেওয়া, সিঁড়ি সিঁড়ি করে দেওয়া। তো যাই হোক, চলো একটু বসে জিরিয়ে নিই, মানে রেস্ট করে নিই। তো এর ভিতরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, হচ্ছে কাজ বাজও কিছুটা করে নিয়েছি। এই যে রান্নার কাজে একদম সরাসরি তোমাদের সাথে দেখা করছি। পেঁপে রান্না করব বুঝলে, আর কিছুই রান্না করব না, কারণ আজকে তরকারি সেরকম মানে সবজি নেই, শুধু পেঁপে ছিল আর বাঁধাকপি ছিল, সেটা শুকিয়ে গেছে। ভাবছি 2 পিস মাছ রয়েছে, তেলাপিয়া মাছ, সেটাই দিয়ে রান্না করব। পেঁপে রান্না আমার কাছে অনেক ভালো লাগে, ভাজা চচ্চড়ি মানে যাই বলো না কেন অনেক ভালো লাগে। বাইরের ওয়েদার এখনও অনেক সুন্দর। আমি এইটার মানে রান্নাটা সেরে নিয়ে তারপরে যাব তোমার হচ্ছে জামাকাপড় কাচতে। তো এখানে হচ্ছে কি হচ্ছে বলো তো, আমার বর বাড়ি চলে এসে বলছে কি যে আজকে কি রান্না হলো। তো আগের দিন আমি ওই রান্না করেছিলাম মূলো, সেটা রয়েছে, সেটা একটু গরম করে খেয়ে নেবো, কারণ কোনো জিনিসই ফেলতে না মায়া লাগে, যেহেতু সবজি পয়সা দিয়ে প্রচুর দামের সবজি কেনা হয়। তো ওখানে রসুন আর ঝাল ভেজেছি, রসুনের ভর্তা হবে, আর এই যে হচ্ছে পেঁপের তরকারিটা। তো রান্না বান্না করতে করতে পুরোটা শেয়ার করে নিয়ে কথা বলছিলাম আমার বান্ধবীর সাথে। তো যেটা প্রথমেই বলছিলাম, আত্মার সাথে না মিললে কিন্তু আত্মীয়তা হয় না। কারণ হচ্ছে কি জানো তো, আমার বান্ধবীর সঙ্গে আমার সেই স্কুল লাইফ থেকেই পরিচিত এখনও আর রয়েছে, এখনও সেই সম্পর্কটা এখনও রয়ে গেছে। আর ওর দুটো বাচ্চা, সেইভাবে সময় পেয়ে ওঠা হয় না, কথা হয় না। অনেক সময় দেখা যাচ্ছে 2 মাস বাদে কথা হয়, অনেক সময় দেখা যাচ্ছে 1 মাস বাদে কথা হয়। তো ওর যত রাজ্যের ভালো মন্দ কথা আছে, যত দুঃখ আছে, আমার সাথেই বলে মনে শান্তি পাই।
তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া ভাত টাত বেড়ে নিয়েছি। আর ওখানে আবার তোমাদের ভাইয়া বলছিল যে রসুনের ভর্তার ভিতরে কটা বড়ি দাও। এত যে বড়ি পাগল ছেলেটা, কি বলবো। এই যে বড়ি টড়ি দিয়ে একেবারে সুন্দর করে কাঁচা পেঁয়াজ সর্ষের তেল টেল দিয়ে মেখে নিয়েছে। মানে সর্ষে তেল মানে এক গাদা দিয়ে মেখে নিয়েছে, যার জন্য দেখতে পাচ্ছি চারিদিকে সর্ষের তেলের বোঝা যাচ্ছে। যাই হোক, তো এখানে একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম। তোমাদের ভাইয়া গিয়েছে মেয়েকে আনতে স্কুলে। আর এই জায়গাটায় না একটা টিয়া পাখি এসে কখন ধরে ডাকছে। তা আমি তাড়াতাড়ি করে মানে ফোনটা নিয়ে এসে ভিডিও করতে যাবো, দেখলাম উড়ে চলে গেল। তো মেয়ে বাড়ি আসলে ওকে আবার গোসল করাবো আজকে। আর ওর হচ্ছে পড়া নেই, যে পড়াচ্ছে তার হচ্ছে কে হসপিটালে ভর্তি, এই জন্য আর মেয়েটা 2-3 দিন করে পড়া হচ্ছে না। আর ভাবলাম যে মানুষের সুযোগ সুবিধাও বুঝতে হয়, তাই না। যাই হোক, সন্ধ্যাবেলা এখন একটু চা করে নিচ্ছি, মেয়েও বাড়ি রয়েছে, চাটা করে নেব। চাটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে আবার পড়তে বসাবো। সারা রাত দিনে আর এইসবই কাজ। আর বাড়িতে কিছু জিনিস ছিল না, ডিম ছিল না, তেল ছিল না। তোমাদের ভাইয়া নিয়ে এসছে চা দিয়ে বিস্কুট টিস্কুট খাওয়ার জন্য, মানে কিছুই ছিল না চা দিয়ে খাওয়ার মতো। ময়দা নিয়ে এসছে। তো ভাবছি কালকে সকালবেলা একটু পরোটা করবো, সেই কারণে ময়দা ছিল না, অল্প ছিল বলে নিয়ে আসলো। তো চা হয়ে গেছে। চলো, আর আমার ভিডিও কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানাবে। আর মানুষের ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ আমি হচ্ছে কথার ভিতরে মানুষের অনেক ভুল ত্রুটি থেকে যায়। যাই হোক, সবাই হচ্ছে পাশে থাকবে আমার, সবাই একটু সাপোর্ট করবে। আরও একবার বলছি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থেকো। চা হয়ে গেছে, চলো চা মানে চা খেয়ে নিই। গরম গরম চা, এখানে বিস্কুট নিমকি রয়েছে, চাটা খেয়ে নেব। তারপরে তোমার হচ্ছে আর বাদ বাকি অন্য কাজে। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তোমাদের ভালো ভালো কমেন্ট দেখলে সত্যিই মনটা অনেক ভালো হয়ে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।